বাহিরে ভাই সকলের খেতে ইচ্ছে করে পিৎজা, বার্গার, ভালো ভালো ফাস্ট ফুড কিংবা চাইনিজ খাবার। আর আমি মনে হয় একমাত্র ব্যক্তি যার কিনা খেতে ইচ্ছে করছে কচুমুখী দিয়ে পাঙ্গাস মাছ। তো কি আর করার, খেতে যেহেতু ইচ্ছে করছে খেতে তো হবেই। তো চলুন সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আর আমিও আপনাদের দয়া এবং ভালোবাসায় খুব ভালো আছি। তো ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম যে আজকে আমি রান্না করব কচুমুখী দিয়ে পাঙ্গাস মাছ। তো কচুমুখী দিয়ে পাঙ্গাস মাছ রান্না করার জন্য আমি কিন্তু এখানে কচুমুখীগুলো ছিলে নিচ্ছি। কচুমুখীগুলো বেশ বড় বড়ই ছিল, এটা একটা একটা করে ছিলে নেওয়া যাচ্ছে। তো আমি সবগুলো কচুমুখী কিন্তু ছিলে নিয়েছি। ভাই আমি কখনো কচুমুখী ছিলে নি বা এইভাবে কাটিও নি। আমার কিন্তু বেশ হাত চুলকাচ্ছিল। তারপরে ওই যে তেল দিয়ে গরম সেক দেওয়ার পরে একটু কমেছে। তারপরে আমি এখানে কচুমুখীগুলো আলুর মতো করে চ্যাপটা চ্যাপটা করে কেটে নিয়েছি। তারপরে লবণ দিয়ে হালকা গরম পানি দিয়ে আমি কচুমুখীগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন সেই পাঙ্গাস মাছ যেগুলো দিয়ে আজকে কচুমুখী রান্না করা হবে। তো পাঙ্গাস মাছগুলো আমি খুব সুন্দর করে লবণ দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার সমস্ত মশলা মাখিয়ে নিলাম খুব সুন্দর করে। এখন আমি মাছগুলো একটা একটা করে ভেজে নিব। তো মাছগুলো আজকে আমি অত বেশি কড়া ভাজি দেইনি, একটু হালকা আছে ভেজে নিয়েছিলাম। ওই যে কথায় আছে না যে সময়ের সাথে সাথে মানুষের জীবনে সব কিছুই পরিবর্তন হয়ে যায়, ঠিক তেমনি পরিবর্তন আমারও হয়েছে। এই যে ধরুন, আমি জীবনে কখনোই কচুমুখী খাইনি, কিন্তু হঠাৎ করে আমার পাঙ্গাস মাছ দিয়ে এত বেশি খেতে ইচ্ছে করছিল কি আর বলবো, সেটা আর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো খেতে যেহেতু ইচ্ছে করছে কি আর করার, আপনাদের ভাইয়াকে দিয়ে আমি বাজার থেকে কচুমুখীগুলো আনিয়ে নিয়েছিলাম। কচুমুখীগুলো কিন্তু বেশ ভালোই ছিল, বড় বড় ছিল। আর ফ্রিজে তো পাঙ্গাস মাছ ছিলই। তো ভাবলাম দেখি রান্না করে খেতে কি রকম কি লাগে, দেখি আমার তৃপ্তি অনুযায়ী খেতে পারি কিনা বা সেই পরিমাণ স্বাদ লাগে কিনা। তো যাই হোক, আমার মাছগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। তো এবার আমি চলে যাব কিন্তু রান্নায়। তো যাই হোক, এই রান্নাটা কিন্তু এর আগে আমি আর কখনোই করিনি। কচুমুখী দিয়ে পাঙ্গাস মাছ এই ফার্স্ট টাইম রান্না করতে যাচ্ছি, এবং ফার্স্ট টাইম খেতেও ইচ্ছে করছিল। জানি না এখন সেই পরিমাণ স্বাদ হবে কিনা বা সেই রকম স্বাদ নিয়ে আমি আসলে খেতে পারবো কিনা। তো এখানে আমি সমস্ত বাটা মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে তারপরে কচুমুখীগুলো দিয়ে দিলাম। এরপরে আমি নেড়েচেড়ে ঢেকে দেব ভালোভাবে। এটাও আমি একবার করে কষিয়ে নেব, যাতে সম্পূর্ণ পানিটুকু একদম শুকিয়ে যায়। সম্পূর্ণ পানি শুকিয়ে যাওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। আর আমরা সবাই জানি কচুমুখী রান্না করতে তেমন বেশি ঝোল লাগে না, এটা অল্পতে কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নিয়েছি। এখন একটা একটা করে আমি সম্পূর্ণ মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমার দেওয়া হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপর আমি 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। কিন্তু এরই মধ্যে কিন্তু আমার তরকারিতে বলক চলে এসেছে, আর আমি কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে এত সুন্দর একটা ঘ্রাণ এসেছিল কি আর বলবো। এ পর্যায়ে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখেন আমার তরকারি ফাইনাল লুক, দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। ঠিক যেভাবে মন চেয়েছিল খাবো, ঠিক সেভাবেই তৃপ্তি সহকারে খেয়েছি। আর প্রথমবার এত ভালোভাবে রান্না করতে পারবো এটা আমি ভাবতেই পারিনি। তো আমার আজকের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এরকম আরও মজার মজার ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো দেখা হয়ে যাবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।